এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুমকি সংগ্রামী যৌথ মঞ্চের। 19 শহরে মহামিছিলের ডাক। আগামী 19 জানুয়ারি কিন্তু মহামিছিলের ডাক। মুখ্যমন্ত্রী দেখা না করলে চরম পথে নামবেন ডিএ আন্দোলনকারীরা। এবং 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দিল রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। স্কুল এবং অন্য সরকারি দপ্তরের চাকরির দাবিতে আন্দোলনকারীদেরও কিন্তু ওই ধর্মঘটে সামিল হওয়ার আবেদন জানালো মঞ্চ। 19 জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চ 19 জানুয়ারি কলকাতা শহরে মহামিছিলের ডাক দিয়েছে শিয়ালদা এবং হাজরা মোড় থেকে। দুটি মিছিল ধর্মতলায় আসবে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, ওই দিন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিএ এবং অন্যান্য দাবির কথা জানাবেন। তিনি দেখা করতে রাজি না হলেও কিন্তু 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট চলবে সরকারি কর্মচারীদের। কেন্দ্র সরকারি কর্মচারীদের হারে ডিএ অবিলম্বে কিন্তু সমস্ত সরকারি শূন্য পদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ 1 বছরেও কিন্তু বেশি সময় ধরে আন্দোলন করে চলেছে। তারা প্রত্যেকেই ধর্মঘট করেছে এবং সরকার বেতন কাটার হুমকিও দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সরকার বেতন কাটার পথে হাঁটেনি। মুখ্যমন্ত্রীর কয়েকদিন আগেও বলেছেন যে ডিএ আন্দোলনকারীদের এবং কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না, বিষয়টি ঐচ্ছিক। সম্প্রতি মুখ্যমন্ত্রী আরও 4% ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন, তবে তাতেও কিন্তু আন্দোলনরত সরকারি কর্মীরা খুশি নন। তাদের বক্তব্য, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভিক্ষা চাই না। গত সোমবারে সংগ্রামী যৌথ মঞ্চে একটি বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠকে বলেন যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। 19 তারিখে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দাবি দাওয়া নিয়ে দেখা করতে চাই। তিনি দেখা না করলে 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের পথে যাব। বিভিন্ন সামাজিক সংগঠন, চাকরিপ্রার্থী, ছাত্র সংগঠনগুলি আমাদের আন্দোলনে সামিল হতে পারে। সব মিলিয়ে আমাদের আন্দোলনের যে পরিসর বাড়তে চলেছে। ভাস্কর ঘোষ বলেন, বিহারের থেকে আমাদের রাজ্যের আয় বেশি হলেও কিন্তু মজুরি সবচেয়ে কম। আমরা দিন মজুরদেরও কিন্তু মজুরি বৃদ্ধি দাবি জানাচ্ছি। সরকার আদালতকে মান্যতা দেয় না বলে এবার সরাসরি রাস্তায় নামতে হচ্ছে আমাদের। তিনি বলেন, আমাদের সাধারণ লড়াই সাধারণের মানুষদের জন্য, এবং আশা করছি সব মানুষ আমাদের সাথ দেবে, সঙ্গে থাকবে এবং একসাথে কিন্তু মহামিছিল করবে। মুখ্য সচিব সহ সব দপ্তরের সচিবকে লাগাতার ধর্মঘটের জন্য নোটিশ দেওয়া হচ্ছে। 29 জানুয়ারি মুখ্যমন্ত্রী দেখা না করলে ওই দিন থেকে অনশন শুরু হবে।